আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর ১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন তিনি। ৩১ জানুয়ারি শনিবার সকালে কদমতলা ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মাসুদ সাঈদী। বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুর এলাকায় পথসভা এবং বাদ মাগরিব ৫ নম্বর ওয়ার্ডের আফতাব উদ্দিন কলেজ সংলগ্ন এলাকায় একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি। রাত ৮:৩০টার দিকে পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাসুদ সাঈদী। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। অহেতুক রাজনৈতিক কারণেই এই যে সংখ্যালঘু সম্প্রদায় অমুক সময় ইত্যাদি ব্যবহার করে, আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। অনুষ্ঠানের শুরুতেই হিন্দু সম্প্রদায়ের পুরোহিতরা ফুল দিয়ে গান ও বাদ্যযন্ত্রের তালে তালে মাসুদ সাঈদীকে বরণ করে নেন। এক পুরোহিত স্মৃতিচারণে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি যদি সত্যি অপরাধ করে থাকতেন, আপনারা তো পিরোজপুরের বাইরের কোনো মানুষ নন, আপনারা তো এই পিরোজপুরেরই গর্বিত সন্তান। আপনাদের কাছেই তো সবার আগে তথ্য প্রমাণ থাকার কথা ছিল যে হ্যাঁ সাঈদী সাহেব একাত্তরে এই কাজ করেছে। আপনারা কেউ কি তা কোনোদিন শুনেছেন? না। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক পৌর আমির ইসহাক আলী খান, ৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শওকত আলী, ২ নম্বর ওয়ার্ড সভাপতি এইচ.এম. মাহবুবুর রহমান, সেক্রেটারি মাওলানা ইলিয়াস হোসাইন, সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম ইউনুস, যুবনেতা জাকির হোসেন, রফিকুল ইসলাম, রিফাত মাহমুদ সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।